আসসালামু আলাইকুম। সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা। চারদিকে এত ঠান্ডার মাঝেও নির্বাচনী পরিবেশ যেন থমথমে হয়ে আছে। নির্বাচনী পরিবেশের জন্যই চারদিক এত গরম। এত পরিস্থিতি এত রোমাঞ্চকর, যা বলা যায় বিপিএল এর থেকেও অন্যতম। তো আপনি এই নির্বাচন সম্পর্কে যা জেনেছেন, যা জানেন এবং যা জানেন না সবকিছু আজ তুলে ধরবো ৪ পয়েন্টে। তো চলুন শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, জুলাই যোদ্ধা সুরভি। 50 কোটি টাকা আত্মসাতের দোষে গ্রেফতার করা হলো জুলাই যোদ্ধা সুরভিকে। আচ্ছা, 50 কোটি টাকা যদি আমি আত্মসাৎ বা আপনি আত্মসাৎ করে থাকতেন, তাহলে কি আপনি 250 টাকার মশারি আর 400 টাকার তোষকে ঘুমাতেন? অবশ্যই ঘুমাতেন না। আমি হলে তো ভাই ঘুমাতাম না। আমি তো চলে যেতাম হোটেল রেডিসন ব্লু কিংবা দূরপ্রবাসে। তো এইখানে 50 কোটি টাকার লুট করে আপনার এত কথা বলছেন, এখানে কর্তৃপক্ষ যে এত কিছু নাটক সাজাচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় না বিগত বছরে আমাদের দেশ থেকে যে অর্থগুলো লুট হয়েছে সেগুলো নিয়ে কারো মাথা ব্যথা নেই, কিন্তু যখনই নাম উঠলো জুলাই যোদ্ধা, তখনই যেন সবার চেতনাদণ্ড তারা হয়ে গেল। এটা কি ঠিক বলুন? তো এখন আমার সুশীল সমাজের কাছে একটাই প্রশ্ন। আচ্ছা, এই যে জুলাই যোদ্ধা সুরভির কথা বলছেন, 50 কোটি টাকা আত্মসাৎ, সে কি আসলে অপরাধী? তার কোন নির্দিষ্ট প্রমাণ কি আপনাদের কাছে আছে? আপনার কোনো প্রমাণ পেশ করতে পারেননি, তাহলে কি আমি ধরে নেব অভিযোগ মানেই অপরাধী? সুশীল সমাজের কাছে এই আমার প্রশ্ন। পয়েন্ট নাম্বার 2, এনসিপি জামাত জোট। সকল নির্বাচনী সমীকরণ যেন বদলে দিল এনসিপি জামাতের জোট। এনসিপি জামাতের জোটে যুক্ত হয়েছেন এনসিপি জামাত মিলে মোট 11টি দল, যেখানে হাজারো সমীকরণের সমাপ্তি ঘটে। যেখানে যুক্ত হয়েছে মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান সহ এলটিপির কর্নেল অলি আহমেদ, যারা সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছেন নির্বাচনের সমীকরণ। এখন সুশীল সমাজের কাছে প্রশ্ন, এখন রাজাকার বলবেন কাকে? উত্তরটা দিয়ে যাবেন। পয়েন্ট নাম্বার 3, তাসনিম জারা। তাসনিম জারা নামটি শুনেননি বর্তমানে এমন মানুষ হয়তো খুব কমই আছেন। তাসনিম জারা শব্দ এনসিপি থেকে বের হয়ে যাওয়া এক সদস্য। ডক্টর তাসনিম জারা সম্পর্কে তো মোটামুটি সবাই জানি। তো ডক্টর তাসনিম জারা কিছুদিন আগে একটি ক্যাম্পের মাধ্যমে নির্বাচনের জন্য আমাদের সাধারণ জনগণ থেকে অনুদান নিয়েছিল। সেইখানে সে মাত্র 29 ঘন্টায় 47 লাখ টাকা অনুদান পেয়েছিল। কিন্তু সমীকরণটা বদলে যায় তখন, যখন এনসিপি নেত্রী তাসনিম জারা এনসিপি এবং জামাত দলীয় জোট করার কারণে এনসিপি থেকে পদত্যাগ করেন। সেই পদত্যাগের পর থেকেই গুঞ্জন উঠেছে সে টাকা ফেরত দেওয়ার। তো আপনি তাসনিম জারার এই নতুন পরিকল্পনাকে কিভাবে দেখেন? আপনি কি তাসনিম জারার সে অনুদানে টাকা দিয়েছিলেন? আর যদি আপনি টাকা দিয়ে থাকেন, তাহলে কি আপনি ভাবছেন যে এনসিপি থেকে বের হয়ে যাওয়ার ফলে আপনি সে টাকাকে ফেরত নিয়ে আসবেন? সেটা আমাদের জানাতে ভুলবেন না। পয়েন্ট নাম্বার 4, মাত্র 24 ঘন্টায় এনআইডি কার্ড পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের প্রেক্ষাপট যদি হিসাব করতে চাই, এখানে 24 ঘন্টা কেন, 1 বছর আইডি কার্ড পাওয়া যেন এক আমাবর্ষার চাঁদ। সেখানে যেন বাংলাদেশের কর্তৃপক্ষ করে দেখালো এক অসম্ভবকে সম্ভব। তারেক রহমান পেয়ে যাচ্ছেন 7 থেকে 24 ঘন্টার ভিতর এনআইডি কার্ড। তো এখন আমার প্রশ্ন, আমরা কি সাধারণ মানুষ পরবর্তী সময়ে এই সার্ভিসটা পাবো? কারণ আমরাও দেশের নাগরিক, আমরাও তো চাই বাংলাদেশ একটা সুষ্ঠু এবং সুন্দর একটি জায়গায় পৌঁছাক। যেহেতু আমরা জানতে পেরেছি যে অবশ্যই সবকিছুই সম্ভব, তো আমরাও চাই পরবর্তীতে সরকারি আমলা যারা আছে তারা যাতে এভাবেই নিষ্ঠার সাথে কাজ করে যায়, এবং 24 ঘন্টা কেন, সর্বোচ্চ 2 থেকে 4 দিনের মধ্যে হলেও যেন আমরা আইডি কার্ডটি পেয়ে যাই। যে ভোগান্তিতে আমাদের দেশের অনেক মানুষ আছে যারা আজ থেকে 10 বছর আগেও এনআইডি কার্ড করলে হয়তো পাচ্ছেন না। তো সরকার আমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা সঠিকভাবে কাজ করুন এবং আমাদেরও পরবর্তী সময় এই ঠিক সার্ভিসটি দিয়ে যান।